এবার আদালতের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হত্যার দায় অস্বীকার করে এই হত্যাকাণ্ডের পেছনে বিএনপি জামাতের চাল থাকতে পারে বলে দাবি করে ফয়সাল। আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সালকে হাদী হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, আমি এই কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি। আদালত থেকে বের হওয়ার সময় ফের সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় তিনি ফের খুনের অভিযোগ অস্বীকার করেন, বলেন, আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামাত বিএনপির চাল হতে পারে। ওসমান হাদী হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে 12 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত। আগামী 2রা এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেই 14 ফরেনার্স আইনে মামলা দায়ের ছিল। এদিন নতুন করে অন্য একটি মামলায় আনলফুল অ্যাক্টিভিটিস অর্থাৎ প্রিভেনশন আইন বা ইউপিএ আইনের 16 এবং 18 ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে আবেদন জানানো হয়েছে তারা যাতে কারাগারে গিয়ে তাদেরকে জেরা করতে পারে। আদালত তাতে সম্মতি জানায়। সেক্ষেত্রে তদন্তের স্বার্থে ফয়সাল ও আলমগীরকে কারাগারে গিয়ে জেরা করবে। এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে এই ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।